वीडियो बनाना कितना मुश्किल है। देखो यहाँ पे ऑफ रोडिंग का गाड़ी का हम लोग का वीडियो बनाते बनाते मेरा दोस्त पूरा कीचड़ कीचड़ हो गया। ये देखो दे यार ये देखो यहाँ पे साला स्लिप हो गया। गाड़ी का वीडियो बनाने के लिए जा रहा था। कितना मेहनत करते हैं गाइस आप लोग के लिए, आप लोग के मनोरंजन के लिए कितना मेहनत करते हैं हम लोग। देखो यहाँ पे बेचारा पूरा भर गया है। देखो 2 मोबाइल लेके गया था वीडियो करने के लिए। ठीक है कोई बात नहीं, चलो আজকে তো যাইতেছি আবার হাফলং মাইবং উমরাংশু। তো এই কারণে আবার সবের বক্তব্য হাফলং রোড দেখাও ভালো রাস্তা দেখাইলে মানুষে কমেন্টে গাইলে, খারাপ রাস্তা দেখাইলে কমেন্টে গাইলে। তো এই কারণে এই পড়ছি হাফলং রোডে মুখ পয়েন্টে মুদ্রা মুখ। এখন তো হাফলং রোডে ঢুকে যাবো আমরা। পারাইছিলাম কাশীপুর হইয়া, তো এই কারণে এদিক থেকে আইছি, ওই দিক থেকে আইছি না। তো এই কারণে আজকে এই হইয়া এখন হাফলং রোডে উঠে যাবো। এই হলো রাস্তা আমরা মেইন। এই তো উঠে গেলাম মহাসড়কে। জায়গা থেকে তো গুয়াহাটি দেখা যায় 432 কিলোমিটার, আর নগাঁও 287 কিলোমিটার, আর লামডিং হলো 187 কিলোমিটার। তো এই কারণে আজকে আমরা যাত্রা লামডিংও যেতাম পারি আমরা, উমরাংশ যেতে লামডিং যেতে লাগবো, এরপরে মাইবং যাইমু, এরপরে যাইমু হাফলং। তো এই কারণে রোডের কি কন্ডিশন কি আপডেট সব আপনারা ভিডিওতে দেখবা। তো এই কারণে হাফলং এর রোডের প্রেমিকরা বেশি, তো এই কারণে হাফলং রোড আজকে সম্পূর্ণ দেখো। আমরা সাথে থাকো এই জার্নিতে। লগে আজকে থার আছে কিন্তু আমার না, একটা না দুইটা থার আছে কিন্তু আমার না একটা। অফ রোডিং হইব কিছু। কেউ যদি আমার গিফট করার ইচ্ছা থাকে করতে পারো, আমি মনে কিচ্ছু নিতাম না, কোনো অসুবিধা নাই। চলতে থাকি। আইলাম তো বহুত জায়গা, ভালোই রাস্তা। হাফলং এখান থেকে 30 কিলোমিটার, লামডিং 161, গুয়াহাটি 606 কিলোমিটার, 30 কিলোমিটার আই গেছি। আর এই যে আমরা 2 থার আহাখার। আজকে তো থার লইয়া, অন্যদিন তো স্করপিও জিপসি লইয়া, আজকে এলো থার। এই যে আমার হ্যান্ডসাম কিউট বাই এ বলে ইয়ে না কিতা থার কিতা কইছিলাম আমি, ওই কিতা কইছিলাম প্রিন্স আর কিতা কিং আমি কইছিলাম অফরোডার কিং। হে বলে অফরোডার কিং না, হে হলো প্রিন্স, অফরোডার প্রিন্স। আর এই যে অফরোডার কিং, আমি বললাম অফরোডার কিং বলে। আর এই যে আমরা হেলিকপ্টার, এই যে আমরা হেলিকপ্টার, আমরা গরিব হইতাম পারি কিন্তু সব কিছু ব্যবস্থা আছে। হেলিকপ্টার কোন জায়গা? হ্যাঁ হেলিকপ্টার আয়ো কাম। এই যে আমরা হেলিকপ্টার ল্যান্ড করবো এখন। আমরা গরিব হইলে কি আছে, সব কিছু ব্যবস্থা আছে আমাদের কাছে। এই যে আমরা হেলিকপ্টার, দিস ইজ আওয়ার হেলিকপ্টার, দিস ইজ আওয়ার হেলিকপ্টার। আর দিস ইজ আওয়ার পাইলট, দিস ইজ পাইলট। একটা হেলিকপ্টার ক্র্যাশ হয়ে গেছে আমার মধ্যে, মিজোরাম টিপে দিয়ে। আমরা হেলিকপ্টার ল্যান্ড করে লাইছে। এখন আমরা ল্যান্ড করে লাইছে, এখন আমরা নিচে দিকে যাইবো। অত সময় আমরা উপরের দিকে হাওয়ায় ঘুরতে আসলাম, কিন্তু এখন না, এখন আমরা নিচের দিকে বাহন লইয়া যাই হেলিকপ্টার থেকে। হেলিকপ্টার তো ল্যান্ড করে লিছি, এখন ওই থার স্টার্ট আবার। এই যে এই জায়গাটা কিন্তু আমার দারুণ লাগে, সেই লেভেলের এই জায়গাটা। যে সময় যাই আমার ওই সময় আমার ভালো লাগে এই জায়গাটা। কিন্তু দেখো কি দারুণ, দারুণ। এই তো আরেকটা বিয়া করে লিছে, দেখা বয়ে কয় দেখো আমার ভালো লাগে গেছে গিয়া। দেখছো বিয়া করলে এরকম দশা হয়। বিয়া করলে বউয়ে ঘর থেকে কইব আমার ভালো গেছে গিয়া। যেমন গলার মালা যে সব সময় লইয়া যেতে এমন লাগে আর কি। সেই লেভেলের রাস্তাটা এটা দারুণ লাগে, দারুণ অসাধারণ। দেখো রাস্তাটা কিন্তু অসাধারণ এই জায়গা, বাম্পার লাগে এই জায়গাটা। হ্যালো উফ, সেই লেভেলের। হাফলং গেছি না তো হইতাছি থার সেই লেভেল। বাইকার সব ব্লগার আজকাল, আমরা মতো সব ব্লগার। আর কই যাম, এই দিকে জায়গা নাই তো। গত মাস হয়ে গেছিলাম সময় এই জায়গাটা খালি খারাপ আসলো। আরাঙ্গা যখন তো 62 কিলোমিটার মতো এই জায়গাটাই খারাপ ছিল, কিন্তু এখন আইতে দেখো রাস্তা কাটিয়া, রাস্তা সাইড করিয়া আপনার নতুন রাস্তা বানাইছে আছে। এই জায়গাটা কাজ চলতে আসলো অতদিন, এই 63-65 কিলোমিটারের মধ্যে, কিন্তু এখন রাস্তা তো কাটিয়া সাইড করে লিয়েছে এবং কি পিচও হয়ে গেছে। কাজের উন্নতি নাই কে কয়, তো এই কারণে ভালো রাস্তা এখন তো অনেক ভালোই রাস্তা। এই দেখো আগে কতটা প্রোগ্রামে কাজ করতো,
অনেকটাই প্রবলেম আছে খালি। আর টিলা তো কাটিয়ে কাটিয়ে বহুত পরিষ্কার করছে বর্তমানে। আর এই জায়গাতে রাস্তাই আসলো না আগে, আর এখন তো রাস্তা হয়ে গেছে। তো কারণ দেখো এই জায়গাটা আগের ভিডিও কীরকম দেখছিল, এখন ভিডিও কীরকম দেখছো তোমরা নিজেই দেখো। এই কারণে আগে এই 62-63 কিলোমিটারের মধ্যে এই জায়গাটাই খারাপ হচ্ছিল মেন। দেখো টিল্লাটা, কিন্তু এখন টিল্লাটা তো কাটতে সমান করে রাস্তা উস্তা বানাই দিছে দেখো। আর মানুষের খালি উল্টা পাল্টা কথা কয়, কিন্তু হারাঙ্গাজা পর্যন্ত এখন রাস্তা তাইলে পুরা বালাই। তবুও দেখতে থাকেন আপনারা, খারাপ পাইলে তো দেখাইতেছি। তো যেতে যেতে তারা কয় কোথা লাগিয়েছে বলে, কোথায় শান্তনু কোথা লাগছে নি? তো কোথা লাগছে, তো এখন আমরা ভাত খাইলাই বান্দর খালে হোটেলে ঢুকে গেছি। দেখি এখন তারা কেতা খাবায়, কেতা দিয়া খাই। এরও ক্ষুধা লাগছে নি ভাই? ক্ষুধা লাগছে নি? শিওর নি? ঠিক আছে দেই, আমরা খাইয়া দিয়ে আস্তে আস্তে আবার রওনা দিব। আমরা ভাত তরকারি হয়ে গেছে, মাছ দিয়ে ভাত খাইলাম খাইয়া দিয়া, বাকিটা মাছের ফিডব্যাক দিয়ার। আর হোটেলটা হইলো হীরামণি হোটেল, বান্দরকাল স্টেশনের ঠিক লগে। খাইয়া দিয়া বাকিটা করতেছি। তো খাইয়া বাড়াইলাম, খাওয়া দাওয়া তো ঠিকই আসলো, খালি মাছটা সুবিধা লাগছে না। মাছ তরকারি দিয়ে ভাত খাইছি, 4 জনের রয়েছে আমরা 500 টাকা। ঠিকই আছে খাওয়া দাওয়া। এখন বাড়াই গেছি আবার রোডে, আবার চলছে হাফলংয়ের দিকে আস্তে আস্তে। রাস্তা তো ভালোই, খারাপ নাই, আমার পর্যন্ত খারাপ নাই। আর একটু খারাপ আছে আগে দিকে, ওইটা গেলে পুরো বুঝে যাবে। একটা রাস্তা দিকে জল যায়, ওইটা তো আজকে এখন বৃষ্টি দেন না, জল দেখতাম পারতাম না। তো কারণে একটু খারাপ আছে, বেশি খারাপ নেই। চলো, খারাপ থাকলে খারাপ, ভালো থাকলে ভালো, যা থাকবো কপালে, जो होगा देखा जाएगा। जो होगा देखा जाएगा। আমরা গাড়ি লাগি তো খারাপ রাস্তায় হইতে পারে না, যাইতে থাকি আমরা লাগি কোনো রাস্তাই খারাপ না। আমরা খুঁজিয়া যাই খারাপ রাস্তা খুঁজি আমরা, কারণ আমরা রাস্তায় আমরা কোনো রাস্তা খারাপ রাস্তা টুকাই। এই তো অটো চলে মানে রাস্তা পালা। তো এই কারণে চিন্তার বিষয় নাই, আয়া সবাই। আর কই লাভ নাই, ইটা লাগে আমি থার কিনি না, যে আইয়া লাইমা চাবি দিয়ে খুলতে লাগে। অত টাকা দিয়ে গাড়ি কিনবো, থার হইছে মর্দানো কা গাড়ি, অত টাকা দিয়ে গাড়ি কিনবো আমি নিচে থেকে বিড়াইতের মতো টুপুট কিনেছে। আমার তো গাড়ি এমনে উঠতে দেবো গা, আমার গাড়ি তো জায়গা বুয়ে টিপ দিলে খুলে যায়, আমার লাগে না। ইডি হইছে শুনো, ইডি কার গাড়ি জানো নি? বিড়াইতে গাড়ি বুঝনি, টিপ দিলে সব বুয়ে করবা। আমরা তো জায়গাতে কি হয়, অত টাকা দিয়ে গাড়ি কিনবো, আইয়া লামিয়া খুলতে লাগবে, এমন ऐसा तो नहीं है बात, बोलो इतना पैसा से खरीदेगा गाड़ी? तो मेरा स्कॉर्पियो है, उधर में बत्ती तिरवाओ, इधर में खुल जाएगा। तो इन लोगों का थार ले आए, देखो आके खोलना पड़ता है, पैसा कम दिया है इसलिए ऐसा है। फिर भी तो 19 लाख लग गया इसमें। नहीं वो तो फाइनेंस लेके, ठीक है तेल बोल लाई। स्कॉर्पियो तो स्कॉर्पियो है। देखा फीडबैक देखा, स्कॉर्पियो तो এতটুকু অন্তত রাস্তা খুবই ভালো। 63 কিলোমিটার, আপলং তো আর বেশি না, 34 কিলোমিটার বাকি আছে, লান্ডিং 135 কিলোমিটার। এখানে একটা আমরা টায়ারের দোকান আছে, আমার টায়ারের দোকানে দাঁড়িয়ে আছে, দাঁড়াইলাম তোরা দাঁড়াবেন। गाड़ी चला पाओगे तुम्हें? ड्राइविंग लाइसेंस है आपके पास? हाँ है, तो शायद ढूंढना पड़ेगा। अच्छा, कहाँ से ढूंढना पड़ेगा? তো একটু দাঁড়াইলাম, তো ওই বাড়ির দোকানেও দাঁড়াইলাম, দেখা করলাম, তখন যাই। এতটুকু পর্যন্ত তো রাস্তা সেই লেভেলের। অর্ষ, কোনো খারাপ রাস্তা পাইছি না তুমি এখন পর্যন্ত? রাস্তা খারাপ পাইছি না কিছু? না পাইছি না। আচ্ছা, এখন থেকে মোটামুটি অল্প স্বল্প খারাপ শুরু হইব, কিন্তু 63 কিলোমিটার শিলচর থেকে খুবই ভালো। তো এই কারণে যাই, আরও বাঙ্গা রাস্তা পাইলে তো আরও দেখাইলাম, চিন্তা নাই। অতটুকু হওয়ার পরে এই একটু এখানে বৃষ্টির সময় একটু সমস্যা হয়। বৃষ্টির সময় লাস্ট দেখছিলাম রাস্তার মধ্যে একটু জল জমছিল, কিন্তু এখন তো ঠিকই আছে। কিন্তু রাস্তা তো কমপ্লিট হয়েছে না এদিকে, কিন্তু ভালো তো করতে পারতাম না, কিন্তু ঠিক হইব আস্তে আস্তে, কাজ তো চলের ওই কারণে। আর ওইখানে লাস্ট যে সময় আসলাম আমি, ওই সময় দেখছিলাম বৃষ্টি দিচ্ছে সময় জল জমছিল, কিন্তু এখন তো শুকনো আছে, গাড়ি তো চলের, কোনো এমন কোনো অসুবিধার কোনো কারণ নাই। আর এইটা তো উপরের দিকে ট্রেন যায়, আমরা নিচের দিকে গাড়ি লিয়ে যাবো, ঠিকই আছে। ওই একটু জায়গা মধ্যে মধ্যে খারাপ হয়েছে এখনো, আর কাজ তো চলে, কাজ তো বন্ধ নাই, যে ফালাই রাখে দিচ্ছে এরকম কিছু না। তো চলো আরও দেখি কি আছে, কোন জায়গায় খারাপ আছে। ওভার ব্রিজ, নিচের দিকে গাড়ির লাইন, উপরের দিকে ট্রেন লাইন, দেখো কি সুন্দর লাগে। দেখো ভাই, দেখো ভাই, দেখো অটো সব চলে, তাহলে রাস্তা ঠিক আছে। অটো চলে মানে গাড়িও চলবো, টেনশন নাই।
এই জায়গাটা ঘটনা হলো ওই দিন যে সময় লাস্ট আসলাম ওই সময় এদিক দিয়ে জল পড়তো আর কি, বৃষ্টি দিছিল আর ওই জায়গা পুরো জল আসলো, তো জলের দিকে গাড়ি গেছিলো, আমার স্করপিও লেগে গেছিলাম, আমিও জল দিয়ে গেছিলাম, কিন্তু এখন তো জল নাই, বৃষ্টিও নাই, আর রাস্তাটা একটু কালভারটা ঠিক করছে আর কি, নিচের দিকে জলটা বৃষ্টি দিল ওইদিকে জলটা নিচের দিকে আরামসে যাবো গিয়া। এখন তো আমরা বসে গেছি আরাঙ্গা যাও, তো অল্প পরে তো ওই আরাঙ্গাজার লেফট সাইডে আরাঙ্গাজার টাউনের রাস্তা, মানে যেটা মার্কেট বাজার হসপিটাল আরাঙ্গাজার ওই অল্প আগে বাম দিকে। আর এই কতটি গরু যায় দেখতে সুন্দর লাগে, তো মধ্যে মধ্যে এগুলো দেখলে মজা লাগে। এই দেখো কতটি গরু এক লগে যায়, এদিকে হলো আরাঙ্গাজার যেটা টাউন মার্কেট, ওইটা রাস্তা হলো এদিকে। তো ঠিকই আছে রাস্তা, কিতা কইতাম রাস্তা কই ঠিক আছে, রাস্তা এদিকে খারাপ। কই খারাপ বা এই রাস্তাটা খারাপ যদি কও তাহলে খারাপ রাস্তাটা কিতা কইবা তুমি? এই দেখো রাস্তা, রাস্তা দেখো একটু একটু সিঙ্গেল রোড, আর ড্রাইভার তো আমি বদলাই লিছি। ড্রাইভার গাছের মধ্যে দেখো আবার সব সমান করে যাবে না। ওই তো দাইটা অপারেটিং হইতো গেছে গানিছে। ও আমার অপারেটিং দেখো, ও মা সেই লেভেল নদী আছে, নদী আছে, সেই লেভেলের নদী আছে। এই দেখো আইতে আইতে এই যে ওই যে ভালো রোড সামনে, ওই তো ভালো রোড, ভালোই রাস্তা। এগুলারে আমি খারাপ করি না, কারণ কি থারের লাগি আমার গাড়ির লাগি তো ভালোই রাস্তা। আমি যে গাড়িতে আছি ওই গাড়ির কথা চিন্তা করে বইতে লাগবো, রাস্তা তো চলে, এখনো চলে। যখন যেতাম পারতাম না ওই জায়গা খুব ভালো খারাপ রাস্তা, তবু রাস্তাটা দেখো এই জায়গায় হারাঙ্গাজা বাজার পাড়াইয়া অল্প সিঙ্গেল রোড আছে, আর একটু ওইখানে বৃষ্টিতে জল জমতে পারে, ওইটাই এত দূরেই এত সময়ের মধ্যে এত দূরেই পাইছি খুঁজাইয়া, আরও দেখি খুঁজাইতেছি। এই অল্প জায়গা একটু আবার রাস্তা ছোট হয়েছে, ওইদিকে ডাইন দিকে কাজ চলে, আর রাস্তা একটা গাড়ি লাগে আরেকটা গাড়ি যাইতে লাগে। আর ওইখানে এদিন দেখলাম একটা গাড়ি রাবারের গাড়িও পাল্টি মারছে, আরও কিতার গাড়ি পাল্টি মারতে দেখছিলাম এদিন। একদিন তো আমি আইতে দেখছি নিজে, আর একদিন কোন ভিডিওর মধ্যে দেখছি এই জায়গাতেই আরেকটা গাড়ি পাল্টি মারছে। তো এই জায়গাটা আস্তে আস্তে বড় হয়ে গেলে তো ঠিক হইব। এই যে এক গাড়ি গেল আরেক গাড়ি জায়গা হয় না, এক গাড়ি লগে আরেক গাড়ি দাঁড়ায় দাঁড়ায় যেতে লাগে। এই তো আমার হর্ষ যেতেছে আগে দিয়ে, হর্ষ ওভারটেক করতে যায়, ট্রাক আয়ে যায়, বাসায় ট্রাক ওই যায় আবার আবার আইছে। হাফলং রোডে তো হর্ষ ফার্স্ট টাইম, শান্তনু ফার্স্ট টাইম, তারা ড্রাইভিং ফার্স্ট টাইম এই রোডে। এই জায়গাতে তো কাজ চলে, কালভার্ট বানাইব। এই দেখো এই দেখো কালভার্ট বানাইলেও কিন্তু আছে, রাস্তা তো চলে, ঠিক আছে ঠিক আছে, রাস্তা এমন কিছু না, ঠিক আছে চলবে চলবে। देखो देखो धूल मिट्टी उड़ा के जाता है, देखो भाई देखो धूल मिट्टी उड़ा के जाता है। भावकाल मचा के जा रहा है दो थार हाहाकार मचा के, हाहाकार मचा रहा है। ये देखो भाई देखो देखो भाई देखो क्या क्या कर रहे हैं हम लोग। देखो এই জায়গাটা ওই সামনে একটু পেয়ে গেছিলো, ওইদিন থেকে জল দিছিল। আর এই দেখো রাস্তা তো কাজ চলে এদিকে, এটা একটু কাটিয়া ডাউন করবো, নিচা করে দিব, নিচা করিয়া ওই নিচের দিকে রাস্তা তো বানাই দেন, ওইটা জায়গাটা ঠিক করবো। ওইখানে তো আবার বালা রাস্তা পাইলাম আমরা, এই সামনে গিয়ে আবার বালা রাস্তা, এরপরে আবার কত সময় দেখবো, এরপরে আবার কত সময় আবার বলতে বাঙ্গা পাইতাম পাই হলেও চলে, সব মিলাইয়া ঠিকই আছে চলে। এই জায়গা একটা জায়গা, এটা একটা ব্রিজ বানার, বহুত বড় ব্রিজ বানার এটা। দেখো কাজ তো ভাই সেই লেভেলের কাজ চলে, কাজের মধ্যে কমই নাই। শেষও কবে ওইটা সবের প্রশ্ন, আমারও প্রশ্ন আছে, কমপ্লিট কবে হইব যে এক যাতায় গুয়াহাটি, মানে 5 নম্বর থেকে আর খুলতাম না। সো আমরা গাড়ি তো আবার 6 নম্বর দিয়ে দিছে, 6 নম্বরও মানে 6 নম্বর লাগাইছে। 6 নম্বর এটা বেশি দেবো গা, 5 ঠিক আছে। না না আমি তো 6 নম্বরও চালাই, আমি তো 6 এটা আমি তোমার পছন্দ দিছি, আমি লাগাই আইছি তো আজকে, আমি দিছি তুমি এটা দিছো নি? 6 চালাই আইছি। 6 নম্বরে 6 নম্বরে গাড়ি এখন চিন্তা করো, 1 2 3 তো ভাল লাগে না, না ওই কারণে দেখো টাক কেমন সামনে সামনে কি রে ভাই তোর সাইড লয়ে যা। এই দেখো ব্রিজের ইয়েটি পিলারের লগে টাই যেটি হয় এটি টাইটি এখানে বানার বানিয়ে নিয়ে উঠে দিব। এখানে কাজ তো চলে ভাই, কাজ কমই নাই, কাজ চলে, আস্তে আস্তে শেষ হওয়ার কমপ্লিট হয়ে যাব আস্তে আস্তে আশা করি।
বেশ কিছু দিনের মধ্যে সম্পূর্ণ জীবন আমার হর্ষ দাঁড়াইছে কিতা করে দিকে নাই হর্ষ থার্ডটা রাখছিল এখানে তাই আমি মনে করছিলাম এনে দাঁড়াইয়া একটু ভিডিও করবো নাহলে কিছু ঘটনা করবো আর কি কিছু এরপরে আমি মোবাইলে নামছিলাম কই আচ্ছা এখান থেকে লামাইবো রিলস বানাইবো তো রিলস বানাইবো তো কিতা হইছে লাস্টে এরপরে এরপরে কাহিনী দেখো এরপর কাহিনী দেখো দেখছো আমি এখানে দাঁড়াইছিলাম এখানে পাড়া মারছি একটা এখানে পাড়া মারছি একটা আর জায়গা দেখো বৃষ্টি আমি তো বলছি শুকনা জায়গা আর এমনি গেছি তোমরা লেগে কত কষ্ট করতেছে তোমরা তাড়াতাড়ি মিলিয়নসে ইয়ে করো ভাই মিলিয়নসে ভিউজ তো মিলিয়নসে অবস্থা দেখো ভিডিও বানাই অত সোজা এত সোজা না এত সোজা না মানুষ ভিডিও বানাইলো কত লাখ মানে মনে করো লাখ লাখ টাকা রয়েছে কইলে তোমরাও করো এটা জজবা লাগে ভাই যে জজবা করে এ জানে যারা করে না তারা জানে না তোমরাও করো কেউ না করছে নি ফেসবুকে না করছে না টাকা রয়েছে করতে তোমরাও করো বুঝবাই দেখি ভিডিও আমি স্নান করার লাগি জল খুঁজতে আসলাম এখন জল পাইছে তে হর্ষ আর হর্ষর বন্ধু মিলিয়া গাড়ি দিল ये आदमी नहाने के लिए आए अभी वीडियो बना रहा है यहाँ पे हाँ এই দেখো আমরা এখন ঢুকে গেছি স্নান করার লাগি यहाँ पे नहाएगा इसके लिए हम लोग यहाँ पे हैं अभी গাড়ি তো শেষ কমপ্লিট হর্ষ কমপ্লিট কমপ্লিট হয়েছে অত সাথে কমপ্লিট করে নিয়েছে ঠিক আছে আমি স্নান করলে এখন তো অত জল পর্যন্ত ফিরে আইছি কয়া লাভ নাই দেখো কাপড় চোপড় তো নাই এই দেখো হাত এই দেখো পাও আর বাকি শৈল না এখানে কাপড় তো খুলিয়ে লইছি এখন স্নান করি এই তো ওয়াটারফল পাইছি একটা আমরা কাছে তো বালতি উল্টি নাই তার কাছে বালতি উল্টি নিয়ে স্নান করলে এখন স্নান করি আবার আপনার এদিকে রওনা আয় রে ভিডিও বানাও আর ভিডিও বানাও और वीडियो बना সামনে যাই আস্তে আস্তে এখন দেখো দেখো গলা বন্ধ ঢুকে গেছে জলের ভিতরে স্নান করার লাগি কাল গলা বাইরে আছে ভাই অত জল পেলাম নাই গলা বাইরে বাকি সব দেখো জলের ভিতরে স্নান করিলে আর একবার সকাল তো করছি না ঝর্ণার জলদি ঝর্ণার মধ্যে মানুষে আবার মুখ দিয়ে স্নান করেনি মানুষে আবার কিতাকিতি কমেন্ট করবো জানি মানুষে বলবো কতক্ষণ জল হয় আমার মুখ দিয়ে জল নারে এটা স্নান করে আর রেডি আবার যাই আপনার এই জায়গা জলটা অনেক ভালো আছে পরিষ্কার আর ঠান্ডাও আছে এর লাগে সবের গাড়ি ঘোড়া দাঁড়া করাইয়া স্নান করিয়া সবের যার যার রওনা বাড়ি কোন জায়গা তোমার শিলচর কোন জায়গা সোনাই কোন জায়গা আরে আমার বাড়ি দুর্গাপল্লী উত্তর কৃষ্ণ পার্থী তাহলে শুনেছি তাই না করে মিজোরাম রোডও কেমনে শোনাই এলো মিজোরাম রোডও কেমনে শোনাই বুঝছো না মিজোরাম রোডে তোমার সোনাবাড়ি ঘাট আইছে শোনাই আইছে না মিজোরাম রোডও সোনাই রোড এখন সোনাই রোড সোনাই বাজার যাই আমরা তো সানুন হয়ে গেছে রেডি পুরা পজিশনে কাপড় উপর চেঞ্জ করে আবার রেডি আবার ড্রাইভিং স্টার্ট যাই এখন হাফলং তো স্নান করে তো রেডি হয়ে গেছি একবারে কাপড় চোপড় বড়াই লেছি এখন আমি হাফ প্যান্ট নাই লগে হাফ প্যান্ট করে লাগাইমো এখন আর কইও না সমস্যা সব আপনার লাগি ভিডিও বানাই এই কারণে এত সমস্যাটা আমি পড়ি সমস্যা হয়েছে আমার এই যে থার আহা খার আমার তো নাই মানুষেরটা চালাই এটা আরেকটা জায়গা যে বৃষ্টি মানে বৃষ্টির সময় একটু হয় এই জায়গাটা কিন্তু কাজ তো চলে এখন তো শুকনো আছে ওই বৃষ্টির দিনও আইলে বোঝা যাব বাকি কাহিনী काम चल रहा है यहाँ पे रोड का কাজ তো চলে রাস্তা আপনার গাড়ি তো साइड में तो क्या व्यूज है देखो यहाँ पे এই দেখো এই হাফটাও আছে এখানে একদিন দেখছি একটা কোন গাড়ি বালতি মারছে এই দেখো হাফটা এই হাফে স্লিপ করে বৃষ্টি দিলে অন্য গাড়ি উঠতে পারে না এটা হচ্ছে সমস্যাটা पूरा चढ़ाई है এই দেখো পুরো হাফ এটা এই হাফ উঠিয়া এই সমতল কিছু হইল ওইরকম মধ্যে খারাপ আছে এখন আর মেন কথা বৃষ্টি দিলে আরও খারাপ বোঝা যায় কিন্তু এখন বৃষ্টি তো নাই শুকনো আছে তার লাগে বোঝা যায় না অত অন্য গাড়ির অত সমস্যা হয় না আর এই আপডেটটা হইলো আজকে হইলো 26 তারিখ মে মাসের 2024 पासिंग देने के लिए এই জায়গার লাগি অসুবিধা হয় এই জায়গাটা একটা বড় হয়েছে যাইব গেলে যাও না গেলে তো সাইড করে দাও না আপনার কথা কইেন না আমি আমার কথা কইেন আমি আপনাকে কইছি না তো
রাস্তা ওই সিপার কারণে দুইটা গাড়ি একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যেতে অসুবিধা হয়, সেটা সমস্যা না। আমরা তো চাপাই দিছি, তখন ট্রেনের তো লোড গাড়ি যেতে অসুবিধা। দেখো স্যার না ব্যাক করতাম, দেখো হইলে হইব না হইলে ব্যাক করতাম। দেখো তারা তো লোড গাড়ির অসুবিধা হয় যেতে, আমরা তো সেখানে যাই না, ওই একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যেতে পারে না, এখানে একটু অসুবিধা আছে। আমরা কষ্ট করে গেছি গা। গাড়ি যে চালক তাইও ভালো আছে, তো ওই কারণে এই আরেকটা গাড়ি আর ওই গাড়ি ওই জায়গার মধ্যে সমস্যাটা, এইটার টার্নিংয়ের মধ্যে ওইটার উপর দিকে রেল লাইন গেছে, নিচের দিকে গাড়ির লাইন। टर्निंग था यहाँ पे, इसके लिए थोड़ा मुश्किल हुआ है। আর টার্নিং তো ওই জায়গা টার্নিং দিকে টার্নিং লইতে অসুবিধা হয়ে গেল লোড গাড়ি দিকে। এই কিছু কিছু জায়গাতে একটু একটু সমস্যা রয়েছে এখনো, বাকি তো চলে। আর আস্তে আস্তে ঠিক হয়ে যাব, ঠিক তো করে ঠিক করেন না এমন কোনো কথা না। ওই একটা গাড়ি উঠতে পারে না দিকে লাইন লাগছে, তো গেছে আগের গাড়িটা। তো আপের মধ্যে এখন সময় লোড বেশি হলে একটু অসুবিধা হয়, কিংবা গাড়ির মধ্যে সমস্যা থাকলে। कितना लगी उठते परसे ना, कितना लगी उठते परसे ना, क्या चीज? इसलिए नहीं उठ सका गाड़ी, वो वजन ज्यादा है। वजन ज़्यादा है तो कम वजन में लो ना माल। तो बेशी जिनिस নিজের ক্যাপাসিটি থেকে বেশি জিনিস খাইতে হলে চাই আর লইতে চাই, তো এইরকম করলে এইরকম হয়। তো এখন উঠতে পারছে না, এর ওজন বেশি দিকে। অল্প পরে আমরা পাইমু লামপুর স্টেশন, যেটা ওই রেল লাইনটা এই দেখো এই আরেকটা জায়গা, এখানে এইটা বৃষ্টির সময় একটু সমস্যা দাঁড়ায়, ওই দিয়ে জল নামে আইয়া। তো এখানে যদি জল ভরে যায় বৃষ্টি দিলে, বেশি বৃষ্টি দিলে জল ভরে যায়, এদিকে রাস্তা দিকে জলটা আয় আর কি। ওই সময় একটু রাস্তা স্লিপ হয়, জলও থাকে রাস্তার মধ্যে, ওইগুলো একটু সমস্যা হয় এখানে। তখন তো রাস্তা ঠিকই আছে, এখন তো কোনো বর্তমানে কোনো অসুবিধা পড়ে না রাস্তায়, ঠিকই চলের গাড়ি। তো অনেক জায়গা মধ্যে মধ্যে খারাপ আছে এখনো, রাস্তা কমপ্লিট তো কেউই বুঝে না এখনো কমপ্লিট, কিন্তু চলা যায় আমরা দেখি আর কি। আমি তো চলতাম পারি, কোনো অসুবিধা হয়নি, এমন কোনোদিন অসুবিধা হয়েছে না। এই যে দুইটা গাড়ির সমস্যা হয়, এখানে তো পাস দেওয়ার অসুবিধা হয়েছে না, এক গাড়ি জায়গা একটা জায়গা আছে ওই পুরানো রাস্তা এটা, তো একটা এলে একটা তখন তো তারা কিছু না গল্প করে, এটা তো পাস দেওয়ার জায়গায় আছে। তো একটু আগে ওই সিপার মধ্যে একটু অসুবিধা হয়েছে, আরেকটা টাকা আসলো অসুবিধা হয়েছে, তো এখানে তারা গল্প করার লাগে দাঁড়াইছে। এই জায়গাটা হলো রেদজল ভিলেজ আর কি, ভিলেজ টাউন, মানে গ্রামের মধ্যে শহর হইতে গেলে। আর অল্প পরে তো আমরা ভালো রাস্তা মানে মাইবং যাওয়ার রাস্তা পাইমু, আফলং যাওয়ার রাস্তা পাইমু। তো ওটা মতো এলে রেদজল বাজার ক্রস করে অল্প আগে গেলেই আফলং আর মাইবংয়ের রাস্তাটা, একটা বড় রাস্তা আছে ওইটা পাইলাম। সেইখানে তো আজকে হোটেল বন্ধ, কেন বুঝি না। আর বিকাল হয়ে গেছে তো, মেন কথা তারা কই যায় প্যাসেঞ্জারের লাগে, আরও দোকান খোলা থাকে। আর আজকে তো রবিবার ওই তাইলে তার লাগে দোকান বন্ধ তারা। আর এই তো গাড়ি সাইডে লাগাই, এই তো মহারাজ তারা রয়েছে মিডলে, আর কয়ে লাভ নেই, কিতা কইতাম। এখন আমরা পৌঁছলাম জাটিঙ্গা, সেই গাড়ি তো ওইখানে পার্কিং করে আইছে গাড়ি জাটিঙ্গা আইয়া, ওই পার্কিং এখানে করে এনেছি আর করিয়া ওই জায়গা পার্কের মতো আছে জায়গাটা, এই জায়গাটা দেখতে অনেকই সুন্দর আছে পার্কটা, যেদিকে জল আছে ওই দিক দিয়ে মানুষের উপরে পৌঁছ দেয়, কিন্তু আমরা তো পৌঁছ দিতাম পারতাম না। ওই দেখা উপরে পৌঁছ দেয় মানুষের, অন্ধকার রাইতে গেছে বলে ক্লিয়ার দেখা যায় না ভীষণ। এরপর তো অল্প করে হাফলং পাইলাম আমরা, এখন ঝর্নার শব্দ, পাখির শব্দ, খুবই সুন্দর জায়গা। তারপর তো যাই আস্তে আস্তে আবার হাফলং। এই জায়গাটা হইল হাফলং যাওয়ার রাস্তা, এদিকে মাইবং যাওয়ার রাস্তা, মানে ডাইন দিকে গেলে গুয়াহাটি যাওয়া যাব। এই গাড়িগুলো যে আর গুয়াহাটি থেকে আর আমরা তো আইছি শিলচর থেকে, আজকে আমরা এই গুয়াহাটি রোডে যেতাম না, আমরা যাইমু হইলো এই হাফলং রোডে। হাফলং হলো 8 কিলোমিটার, আর তো কারণে আজকে আমরা হাফলং যাই, এরপরে হাফলং হইয়া বাকি দিকে কই যেতাম পারি। এখন আমরা দাঁড়ানি দোকানের পয়েন্টে, এদিকে শিলচর এদিকে গুয়াহাটি, যেদিক থেকে গাড়ি আর গুয়াহাটি
এখন বর্তমানে হাফলং যাই, এরপর দেখি হাফলং গিয়া কি করা যায়। এই হলো হাফলং বাজার, তাই পড়ছি হাফলং বাজারে, হাফলং টাউনে। রাস্তা তো মোটামুটি ঠিকই আছে, ভালোই আছে। তারপরে আর কিতা কইমু, তো নেক্সট কই যাই ভিডিওতে দেখতে থাকিও, ভিডিওর লাগি অপেক্ষা করিও। টাটা। হাফলং